কার্তিক আসার আগে আমি তৈরি হয়ে নি। বাঁচাও, বাঁচাও। তুমি কে? আমাকে একটু বাঁচাও। দরজা খোলো, দরজা খোলো। কেউ আছে? খোলো এটা। কেউ আছো? তোমরা কই? বাঁচাও, দরজাটা খোলো। কোথায় গেলে তোমরা? এটা খোলো, বাঁচাও। এটা কেউ খুলে দাও। কি হলো দিদিমণি? কি হয়েছে? ভূত, ভূত। আমি ভূত দেখেছি আমার আলমারিতে, আমার রুমের ভেতর আলমারিতে দেখেছি। এখানে তো কিছুই নেই মালকিন। নেই, কিন্তু আমি এখানেই আপনি দেখেছি। দেখে থাকলে আমরাও তো দেখতে পেতাম। দেখতে পাচ্ছ না, তার মানে ও ভূত ছিল। ওটা ভূতই ছিল। আমার তো মনে হচ্ছে আপনাকে আবার একটা তাবিজ করা উচিত, নাহলে কোনো ঝাড়ফুঁক করতে হবে, তবেই আপনার ভয়টা কাটবে। আমি ওকে ফোন করি। আমার ফোন, আমার ফোন পড়ে গেছিল। কোথায় গেল? বন্দনা ডার্লিং, হে বন্দনা। কি হয়েছে? শোনো একবার না। ভূত দেখেছেন, কাবার্ডের মধ্যে নাকি ভূত ছিল, উনি সেটাই দেখেছেন। ভূত এসেছে? তুমি যাও আর তোমার কাজ করে যাও, আমি এখন এসে গেছি তো। এসো। কি হলো বন্দনা, ছোট বাচ্চাদের মতন এত ভয় পেতে শুরু করো না তুমি। আমি কতবার বলেছি এগুলো তোমার মনের ভুল। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। যদি তোমার সত্যিই খুব ভয় লেগে থাকে তাহলে আমরা পুরনো বাংলোয় চলে যাই। না না, 1 মাস পর্যন্ত আমরা ওখানে যেতে পারবো না। তোমার প্রাণের ঝুঁকি আছে, আমরা ওখানে যেতে পারবো না। তোমাকে কিচ্ছু হতে দেব না। আমি এখানেই কিচ্ছু হবে থাকবো, না। এখানেই। কে ওখানে? কে ওখানে? কথা বলছো না কেন? ভূত, ভূত আছে। আমি ভূত দেখতে পেয়েছি। আমি সত্যি ভূত দেখতে পেয়েছি। বন্দনা, ভূত দেখেছি আমি। বন্দনা কি হয়েছে তোমার? আমি সত্যি ভূত দেখেছি। বন্দনা, আরে বাবা কি হয়েছে? আজকালকার দিনে ভূত প্রেত বলে কিছু হয় না, তুমি ভুলভাল ভাবছো। না, আমার কোনো ভুল হয়নি। আমি নিজের চোখে দেখেছি। আমিও তোমার সঙ্গে ছিলাম, আমি তো কিছুই দেখতে পাইনি। আমাকে দেখে কি ভয় পেয়ে ভূত পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। দেখো বন্দনা, এগুলো সবই তোমার মনের ভুল। এবার শুয়ে পড়ো, আমি আছি তো তোমার সঙ্গে। না, আমি আমি তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমি আছি তো। চলে এসো। এই নিন, চা খেয়ে নিন। সারাক্ষণ আপনাকে হাসি খুশি থাকতে দেখেছি, এরকম মনমরা হয় দেখতে ভালো লাগছে না। শোনো, আমি এখনো খুব ভয় পেয়ে আছি। রাতে কি দেখেছি বুঝতে পারছি না।
কেন এত ভয় পেয়ে গেলাম আমি? আপনি ভুলে যান না, ওই সব আপনার মনের ভুল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন। এসব কিচ্ছু নেই, কোনো ভূত নেই এখানে। আমি ঠাকুমার সঙ্গে এখানে অনেকবার এসেছি, তখন তো কোনো ভূত দেখিনি এখানে। আমি যখন দেখতে পাইনি তখন আপনি দেখবেন কি করে? জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কিছুই বুঝতে পারছি না। আমার একটা অদ্ভুত ভয় লাগছে। আমার তো মনে হচ্ছে ঠাকুমার মৃত্যুর দুঃখটা আপনি কিছুতেই ভুলতে পারছেন না। এখানে আমি আছি তো, আমি খুব ভালো করে দেখাশোনা করব আপনার। হ্যাঁ, কিন্তু সারাক্ষণ এভাবে বসে থাকলে কি করে চলবে? যখন দাদাবাবু আসবেন তখন তার সঙ্গে কোথাও কি ঘুরে আসবেন। আপনি আর দাদাবাবু মিলে হিরো হিরোইনদের মতো গান গাইবেন, আর পাখিদের মতো দিদিমণি এসেছেন, দিদিমণি এসেছেন। আমিও খুশি। হ্যাঁ? হে ভগবান, আমি ডাল চাপিয়ে এসেছি। আরে শোনো, আহ? আহ? কোথায় আবুলো? দেখো, এরকম মজা করো না কিন্তু। যদি ধরা পড়ো না তাহলে ধরে এমন কেলাবো তোমাকে। বাপরে, এ তো আবুলো নয়, নিশ্চয়ই কেউ পিছু নিয়েছে। আরে আবুলো, কোথায় তুমি? কোথায় চলে গেল? তোমাকে না এমন মারবো আমি, যদি আরো কিছুক্ষণ এরকম করতে তাহলে আমি এখানে হার্ট অ্যাটাক করে মারা যেতাম। আমি তোমাকে মরতে দেব? এখানেও যমরাজ আসলে বলবো আমাকে আগে নিয়ে যেতে। ছি ছি, এরকম কথা কেন বলছো? ওদিকে দিদিমণিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। উনি কিছু দেখেছেন এরকমটা বলছেন, সত্যি কি কিছু দেখেছেন নাকি? আমি কি মানুষ নাকি আমি ভূত? মানুষ। তো এত কেন ভয় পাচ্ছ? তুমি ভয় দেখালে না তাই। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মালকিনের অবস্থাও ঠিক একই হয়েছে। এই রে, আবার কি হলো? গ্যাসে ডাল বসিয়ে এসেছি। আর এখানে আমার মুডটা নষ্ট হয়ে যাচ্ছে, চলো না। কোথায় যাবে? কেন যাবে? ওইদিকে, ওইটার জন্য। দেখো দাদাবাবু এসে গেছে। হ্যালো। হাই ডার্লিং, কি করছো তুমি? তুমি নেই তো, তাই বোর হচ্ছে আমি, সেই জন্য ফোন করলাম। অফিসে কাজ করতে করতে আমিও খুবই বোর হয়ে যাচ্ছি। ভাবছি যে তোমাকে নিয়ে একটু লং ড্রাইভে গেলে ভালো হয় নাকি? সত্যি বলছো? আরে সত্যি বলছি, তুমি রেডি হয়ে যাও, আমি আধ ঘন্টার মধ্যে তোমার কাছে আসছি, ঠিক আছে? বাই।